আমরা মহান আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সচেষ্ট থাকি। আমরা এই যে কোরবানি দিচ্ছি, এই কোরবানিটা কাউকে দেখানোর জন্য না, বিজ্ঞাপনের জন্য না, একমাত্র মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কোরবানিটা হোক। আমরা গরু কিনতে গিয়ে বা পশু কিনতে গিয়ে সচরাচর অনেকের মুখ থেকেই শুনি যে গরু কিনতে বা কিনতে ঠকে গেছি, আবার কেউ বলি জিতে গেছি। আসলে এখানে ঠক জিতের কিছু নাই। আপনি নিয়ত সহি করে যে দামেই কিনেন না কেন পশুটা, সেখানে তো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে জিত হারের কিছু নেই। আমরা এই কথাটা যে বলি এটা আমাদের ঠিক না, এটা ভুল। জিতে গেছি, হেরে গেছি, ঠকেছি, হ্যাঁ, এই কথাগুলো আমাদের পরিহার করা উচিত। আমাদের নিয়তটা এমনই হবে যেন আমরা আল্লাহ পাককে খুশি করতে পারি, আমার কোরবানিটা যেন আমার কবুল হয়। এই নিয়তেই আমরা আমাদের কোরবানিটা আমরা দেব। যার দ্বারা আর্থিক সঙ্গতি, আর্থিক সক্ষমতার উপর, আপনার নিয়তের উপরে সব কিছু। নিয়তটা সহি হইতে হবে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ এবং একমাত্র আল্লাহর খুশির জন্য। বরাবরই আরেকটা জিনিস চোখে পড়ে বা কানে আসে, দেখি শহর হামেশা আমরা অনেকে প্রশ্ন করে ফেলি এই কোরবানি ঈদ প্রাককালে, ঈদ সময়কালীন, ভাই গরু কিনেছেন, ভাই গরু কবে কিনবেন, কোরবানি দিচ্ছেন? আমরা জানতে চাই না, আমরা বুঝতে চাই না। যাকে এই প্রশ্ন করলাম, সম্পর্কের জের ধরেই হোক যেভাবে, আসলে কি উনি কোরবানি দিবেন কি দিচ্ছেন না, নাকি উনি দিতেই পারবেন না, অপারগ, বা আগে দিতেন হয়তো এবার দিতে পারছেন না। কত রকমের বিপদ, আর্থিক সমস্যা, অনেক ঘটনা ঘটে যায় মানুষের, আপনার আমার জীবনে। কিন্তু এভাবে মানুষকে বিব্রতকর প্রশ্ন না করাই শ্রেয়। এই ধরনের প্রশ্ন করে অনেককে বিব্রত করতে হয়। কি ভাগে দিচ্ছেন, গরু কিনেছেন, পশু কিনেছেন, এই কথাগুলো এইভাবে বোধ হয় লোক সমাজে মানুষের সামনে বা ওইভাবে না বলাই শ্রেয়। এটাতে মানুষ বিব্রতকর হয়, মানুষের জন্য তাদের ভিতরের কষ্টটা আরেকটু বেড়ে যায়। আমরা এই কথাটাও পরিহার করি যেন আমাদের এই কথা কাজের মাধ্যমে একজন কুরবানি দিতে না পারা লোকের কোনো রকম মনে কষ্ট না হয়, উনি যেন একটা বিব্রতকর অবস্থায় না পড়েন। এবং আমাদের কোরবানিটা, আমাদের এই ত্যাগ, এই পশু জবাইয়ের ভিতর দিয়ে নিজের যে ভিতরে যে পশুবৃত্তি, সেটা আমরা যেন পরিহার করতে পারি এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমরা খুশি করতে পারি এবং ওনার দরবারে যেন কবুল হয়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তো পবিত্র কোরআন শরীফে বলেছেন যে, বান্দা, তোমার পশু, তোমার কোরবানি আমার কাছে মাংস আসে না, আমার কাছে রক্ত আসে না, আমি দেখি তোমার নিয়ত, আমি তোমার নিয়ত দেখি। আমাদের নিয়তটা সহি হোক, নির্ভেজাল নেই হোক, হক হালালভাবেই যেন আমরা যতটুকু পারি সেই বড় কোরবানি, বড় পশুই কিনি, ভাগেই কিনি, যেভাবেই কিনি, যতটুকু কিনি, গরু কিনি, ছাগল কিনি, সেটা যেন সহি হয় এবং নিয়তটা যেন সহি হয়। মহান আল্লাহ যেন আমাদের কবুল করেন, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমি গতবার কোরবানি দিয়েছি, আগে দিয়েছি, আমার বাপদাদারা দিয়েছেন, সবাই কি বলবে না দিতে পারলে, এই লজ্জায় না, আল্লাহকে খুশি করার জন্য। ছেলেমেয়েরা অসন্তুষ্ট হবে, পাড়া প্রতিবেশী বলবে কোরবানি নিয়ে না, এই অন্য কাউকে কোনো দিকে, ডানে বামে পূর্বে পশ্চিমে, কোনো দিকে তাকানোর চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, মহান আল্লাহ পাক রাব্বুল আলমকে খুশি করার জন্যই আমাদের কোরবানি হোক। সবাই আমার ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।